সুপ্রভাত বন্ধুরা, এখন আবার আরেকটা রেসিপি নিয়ে এলাম। ইলিশ মাছ বেগুন দিয়ে একটু সর্ষে দিয়ে করব। তো যাই হোক, কটা কচি কচি বেগুন পাওয়া গেছে, খুব একটা ভালো না, তাই 100 টাকা কেজি। আনাজের দাম তো সবার জায়গাতেই একই রকম, সবাই জানেন আনাজ এখন আগুন চলছে, আনাজে হাত দেওয়া যায় না। তো সবার আগে বেগুনগুলোকে অল্প অল্প আমি এই তেল বসিয়েছি, দেখেন তেলের মধ্যে আমি অল্প অল্প বেগুনগুলোকে লম্বা লম্বা কেটে পেঁয়াজ দিয়ে আমি ভেজে নেব। এই ঝোলটা আমার কর্তামশাই খুব ভালো খায়, তাই বললো 4 পিস মাছ দিয়ে তুমি আমার একটু বেগুন দিয়ে ঝোল করে দাও, আমার খাইতে খুব ভালো লাগে। চলো, এই কষ্ট করে এনেছে তো তার জন্য তো করতেই হবে, আমাদেরও খুব ভালো লাগে, এমন নয় যে সে শুধু একাই ভালোবাসে। সামান্য একটু নুন দিলাম, লবণ হলদি দিলাম, হলদি দেওয়ার পরে সামান্য একটু লবণ দেবো। সুন্দর করে বেগুনটাকে নেড়িয়ে চালিয়ে একদম অল্প অল্প করে ভেজে নেব। দেখুন প্রায় বেগুন আমি একটু একটুই ভাজবো, খুব কড়া করে একদম লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, আমি তো কোনোদিন সেরকমভাবে ভাজি না। বেগুনটা একটু হচ্ছে, এর ফাঁকে আমি একটু গরম জলে একদম সানরাইজের মাস্টার্ড পাউডার গুলে রেখেছি, আজকে সর্ষে বা পোস্ত দিয়েছি। তার মধ্যে দেবো সামান্য একটু হলদি রানীকে, গরম জলে আমি একটু ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আমার হলদি রানীকে একটু দিলাম। দেবো আমি একটু লবণ, মহাশয় লবণকে একটু দিয়ে দিলাম। সঙ্গে দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো। যে যার মতো ঝাল যেরকম দিয়ে খান সেরকম দেবেন। আর দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। এটা আমি একটা মশলা বানিয়ে রাখলাম। এদিকে কিন্তু আমার বেগুন প্রায় রেডি, বেগুনের ভাজা ভাজা যেটুকু দরকার সেটুকু হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এই তেলের মধ্যেই সামান্য একটু তেল আমি অ্যাড করলাম, সামান্য, একদম সামান্য, যত সামান্য বললেই ভালো হয়। তেল অ্যাড করলাম, তেলটা গরম হচ্ছে, তার মধ্যে দিলাম অল্প একটু কালো জিরে, তেল প্রায় গরম। এবারে আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিলাম। ইলিশ মাছ আমার প্রায় মোটামুটি আমি যেটুকু ভাজা চেয়েছি ওইটুকু আমার কমপ্লিট। এবারে আমার এই যে এটা আমি করে রেখেছিলাম, এই জলটা বা মশলাটা আমি ঢেলে দিলাম। এবারে যার যেরকম গ্রেভি দরকার সেই অনুপাতে জল দেবে, আমি অল্প দেব না, আমি আরেকটুখানি দেব। আমি আরেকটুখানি গ্রেভিতে জল দিলাম এবং সঙ্গে প্রেস আউট করলাম আমার ভেজে রাখা বেগুনগুলো। জাস্ট এবারে ফোটাবো, তাহলেই আমার ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে সুন্দর রেডি হয়ে যাবে। কেমন লাগছে আমার রেসিপিগুলো
আমার কোথাও ভুল হচ্ছে কিনা সেগুলো একটু আমাকে কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছের ঝোল আমার প্রায় রেডি। সর্ষে বাটা দিয়ে সুন্দর করে বেগুন দিয়ে ঝোল রেডি। আমি এবারে নামিয়ে দিলাম। পরিবেশনের জন্য একদম রেডি। গরম ভাতে ইলিশ মাছের ঝোল, আর কিচ্ছু লাগবে না। তাই দিয়ে মোটামুটি আমাদের মতো যারা ইলিশ খেতে ভালোবাসে তারা একেবারে বালিশ জড়িয়ে খেয়ে দুপুরে ঘুম দেবে, কোনো কথা হবে না। এই রেসিপির কোনো কথা হয় না, অনবদ্য রেসিপি। তাহলে আজকে এখানে এটা শেষ করছি। আবার আসবো আরেকদিন, আবার একটা নতুন ভিডিও নিয়ে।